ওখানে মেডিকেল কলেজে যখন ইন্টারভিউ ডাকলো, ইন্টারভিউ ডাকার পরে আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ডেন্টাল ডিপার্টমেন্টে। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, 4-5 জন 6 জন ছিল ওদের, আমাকে কিভাবে পড়াতে হবে আমাকে জিজ্ঞেস করছে। তো আমি খুব সুন্দরভাবে বললাম আমার যতটুকু আছে। তারপর তো এরকম আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে যখন রেজাল্ট বেরোলো, আমি অনেককে জিজ্ঞেস করলাম, বলে আমাকে তো কিছুই জিজ্ঞেস করিনি। তারপর যখন ওই লোকটা পেলো, আমাদের একজন ডাক্তার বন্ধু, আমি বললাম, তুই লক্ষিন্দরের এই ছিদ্রটা কোথার থেকে পেলি? এই লক্ষিন্দরের ছিদ্রটা কোথায় পেলি? বলে আরে আছে, সব ফিট। তো আমি বাধ্য হয়ে, আমার মনে আছে, আমি তারপর অপশন দিয়ে কোনো রকমে আমি তারপর, এটা ছিল ওই জিনেটের সময়, ওই পালিয়ে আমি সেখানে যাই, যে না এখানে কিচ্ছু হবে না, কাজ করার জন্য আর কি, কাজ করার জন্য। তো এইসব ইতিহাস আর কি ওনাদের সময়ে, কি বলবো, মানে একের পর এক এখানে ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কথা হয়েছে। এবং এই ডেন্টাল কলেজ, ওই একটা আমি টিভির মধ্যে দেখি, কি যেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বলে স্বপ্ন পূরণের অঙ্গীকার। কি একটা অ্যাডভার্টাইজমেন্ট পাই দেখি, স্বপ্ন পূরণের অঙ্গীকার। এই ডেন্টাল কলেজ আমার স্বপ্ন অঙ্গীকার করেছিলাম, সেটা পূরণ হয়েছে। এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। আর ভগবান সহায়, যেই পজিশনে আসার জন্য এটা আমি করতে পেরেছি। শুধু ডেন্টাল কলেজ না, আরও মেডিকেল কলেজ আপনারা জানেন, সিজা হসপিটাল, কিডনি ট্রান্সপ্লান্ট, 9টা সুপার স্পেশালিটি, আরও আমরা চেষ্টা করছি। এইমসের সাথে আমরা অলরেডি মৌ করেছি, যাতে এখানে বেটার চিকিৎসা হয়। টেলিমেডিসিন আমরা স্টার্ট করেছি। আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি। আমরা সমস্ত অন্যান্য যেসব সাব ডিভিশন বা এই আমাদের পিএসসিগুলো আছে, সেখানে যাতে ভালো সুব্যবস্থা হয়। আমাদের সময়ে তো গভর্নমেন্টের চাকরি মানে কনফার্ম, ওইখানে গেলে সিস্টার একজন থাকবেন, আর ওই পর্দা কেটে ওই টেবিল ক্লথ, পর্দা কেটে টেবিল ক্লথ, আর একটা ভাঙা একটা চেয়ার, এতেই আমরা খুশি, চাকরি করি ভাই, এখানে চারটিখানি কথা নাকি। এর মধ্যে এই ধরনের স্ট্রাকচার ছিল। আর এরা ভাবতো যে এইভাবে গরিবকে গরিব বানাও সারা জীবন, আমরা এইভাবে গরিবের মধ্যেই আমরা এই যে স্তূপ বানিয়েছে, ধ্বংস করেছে, এই স্তূপের মধ্যে থেকে 88 আসবো, এবং সেইভাবেই করেছে। মানুষ এখন বুঝে গেছে ডেভেলপমেন্ট